नमस्कार चले आसलाम एक रान्नार भिडियो निये। आज के रान्ना करब चिंगड़ी माछ दिए चाल कुमड़ो। ता अन्य दिनेर मतो रान्ना चलते थाकुक और आमि एकटू कथा बोली। अभाव ना थाकलेओ आपनार सन्तानके अभाव शिक्षाटा दिन, नयतो आपनार अभावेर समय सन्तान बेपरোया हये उठबे। बाच्चारा चाওয়া मात्रই सबकिछु दिए दिबेन ना। आपनार सन्तानेर धैर्य बाड़ाते ताके अपेक्षा करा शिखान, शिखान सहनशीलता बाड़ाते ताके क्षुधा अनुभव करा शिखान। सन्तानके एमनभावे प्रस्तुत करुन जेन आपनार अबर्तमाने दुनियाटा कठिन पथ से एका एका चलते पारे। कारण आमादेर बाच्चादेर एमन भावे तैरी करते हबे जे जे कोनो कठिन परिस्थितितेई जेन मोकाबेला करते पारे। आमी आजके रान्ना करछि चाल कुमड़ो दिए चिंगड़ी माछ। ताई एखाने आमी किभाबे रान्ना करछि, प्रथमे एकटु जल दिएछि, दिए आमार चिंगड़ी माछ कटा दिए दिएछि, देওয়ার पर लवण हलुद दिएछिलाम। एबार लवण हलुद दिए आमार चिंगड़ी माछटा हालका एकटु सिद्ध करेछि। करार पर आमी एकटु तेल दिएछि, दिए तेलेर उपर जिरे दिएछि और पेঁয়াজ दिएछिलाम। दिए आमार चिंगड़ी माछटा बेशी भाजबो ना, आमी हालका करे नाड़ाचाड़ा करे नेब। निये आमार चिंगड़ी माछटा तुले राखबो। कारण चिंगड़ी माछ बेशी भाजले एकटु शीटे धरनेर हये যায়, আর একটু কম ভাজলে চিংড়ি মাছটা ভালোভাবে খাওয়া যায়। এইবার পেস্টটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা ভালো করে হালকা নেড়ে চেড়ে তুলে নেওয়ার পর পেস্টটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। নিয়ে একটু মরিচ দিলাম আর এদিকে যে আমার চাল কুমড়ো কেটে রাখা চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ এগুলো তো দিতে হবে। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু লবণ হলুদ ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি যতক্ষণ দেখা যাচ্ছে কি কমে না আসে ততক্ষণ রান্না করতে হবে ভালোভাবে। এই যে এখন চাল কুমড়োর সময় না, আমাদের কি হয় জানেন, চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে হবে, চাল কুমড়ো ভাজি হবে। হ্যাঁ, এই এক একদিন পর পর আমাদের শুরু হয়ে যাবে। এই যে আজকে খেলাম, এই যে কালকে আর একটা এনে রেখে দিয়েছে, দেখছে কালকে আবার খাওয়া লাগবে। হ্যাঁ, আমাদের বাসায় একটা নিয়ম আছে, যখন যে তরকারি আসবে শুধু এসেই যাবে এসেই যাবে। যেমন কাঁচকলা, যেমন কাঁচকলা রান্না শুরু হলে 2-3 দিন একভাবে পরপর চলতেই থাকে। আমাদের বাসার এই একটা নিয়ম। তো এখন তো দেখছেন প্রায় চাল কুমড়ো খাচ্ছি, ভাজি খাচ্ছি, রান্না খাচ্ছি। এই যে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। এখানে দুধ ব্যবহার করতে পারেন, আমি আজকে এখানে দুধ দেওয়া হয়নি, হালকা একটু চালের গুঁড়া দিয়ে এইভাবে আমি জিনিসটা একটু নরম নরম রাখবো। খুবও শুকাবো না, কিন্তু রান্নার আগে ভালো করে নাইডে শুকায়গা রান্না করলে মানে খেতে ভালো লাগবে। আর এখানে ঘি দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়েছিলাম, সেটা ভিডিওতে ধরা হয়নি। আমার রান্নাটা শেষ হয়ে গেল। এর সাদা মাটা রান্না। ভালো থাকেন সবাই, নমস্কার।